আপনি একটা মামলা করেছেন হাইকোর্টে এবং আপনি সরকারি চাকরি করতেন, আপনার 3 বছর হয়নি বলে আপনাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনার সহকর্মী একজন আপনার দলে, তাকে নির্বাচন কমিশন ইতিমধ্যেই গেজেট করছে, কিন্তু আপনি বেশ কয়েকদিন ধরে আমি দেখলাম আপনি বলছেন তাকে যেন গেজেটভুক্ত করা না হয়, এরকম কথা বলছিলেন। ইলেকশন কমিশন যাতে এই রিটের শুনানি শেষ না পর্যন্ত তাকে যেন গেজেটভুক্ত করা না হয়, এটা বলছিলেন। সে তো আপনার সহকর্মী, তাকে কেন আপনি আটকাতে চাইছিলেন? তার মানে কি আপনাদের মধ্যে কোনো গৃহদাহ চলছে দলের মধ্যে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্নটা করার ফলে আমি অনেক কিছু ক্লিয়ার করতে পারবো। প্রথমত প্রশ্নটা ভুল, সেটা হচ্ছে যে কাউকে আটকানোর জন্য আসলে আমি রিটটি করিনি। হ্যাঁ, প্রথমত রিটটি আজকে যদি আটকানোরই আসলে উদ্দেশ্য থাকতো তাহলে তো আমি আজকেও সেটাই বলতাম। আজকে মহামান্য হাইকোর্টের সামনে আমার আইনজীবী এই আমাদের যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট উপস্থাপন করেছে। প্রথমত যে আমার কাউকে আটকানোর কোনো অভিপ্রায় নাই। দ্বিতীয়ত হচ্ছে যে ইসির কাছে আমি একটা নোটিশ পাঠিয়েছিলাম যে ইসি জানতে চেয়েছিল যে আমার যে মামলাটা, এটার রিটের কি অবস্থা। তো তখন আমার কাছে তারা জানতে চেয়েছিল, তখন আমি বলেছিলাম মৌখিকভাবে। তখন ওনারা বলেছেন যে আপনি লিখিতভাবে এটা আমাদের জানান যে আপনার মানে রিটটার কি অবস্থা, এবং লিখিতভাবে যদি আপনি আমাদের নোটিশ করেন যে এটা শুনানি পর্যন্ত আপনি সময় চান, সেই ক্ষেত্রে আমরা শুনানি পর্যন্ত সময় দেওয়ার কথা চিন্তা করতে পারি। তো সেই কারণেই আসলে ওই নোটিশটা পাঠানো। এখন পরবর্তীতে সেটা বিবেচনা করবেন কি করবেন না, এটা তো আসলে ইসির উপর ডিপেন্ড করেছে, এবং তারা তাদের মতো করেই আসলে গ্যাজেট প্রকাশ করেছে। কিন্তু আমার আসলে যে হাইকোর্টে যে রিটটা করা হয়েছে, সেখানে আমার আর্গুমেন্টের কয়েকটা জায়গা আছে। সেটা হচ্ছে যে দেখেন, এই যে আপনারাই এই একটু আগে আলোচনায় যেটা আসলো, সেটা হচ্ছে যে নারীরা কেন রাজনীতিতে আসে না, শিক্ষিত নারীরা কেন আসে না, এবং নারীদের আসার পথটা আসলে কতখানি সহজ। নারীদের আসার পথটা যে আসলে খুব বেশি সহজ না, এটা তো আমরা জানি, এবং আমি তো নিজে আসলে এখানে একটা হোঁচট খেলাম। কিভাবে দেখেন, শুধু নারী বলে না, ধরেন আমরা কি বলি যে এই 5 আগস্টের পরে আমরা বলছিলাম যে এই যে ধান্দাবাজি, চাঁদাবাজি, রাজনীতি, এগুলো আমরা আর চাই না। আমরা চাই শিক্ষিত মানুষ রাজনীতিতে আসুক। এবার শিক্ষিত মানুষ, একজন এস্টাবলিশ মানুষ, তাকে রাজনীতিতে যদি আসতে হয়, তাহলে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। ধরেন একজন যে আমার যে মামলাটা, এই মামলাটায় হচ্ছে বিষয়টা হলো যে আমি একটি চাকরি করতাম, সরকারি চাকরি বলতে ঠিক সরকারি চাকরি না, ব্যাংক হচ্ছে ব্যাংক আইনে চলে, এবং এটি একটা স্ট্যাচুটরি অথরিটি। তো স্ট্যাচুটরি অথরিটি হলেও ব্যাংকের ক্ষেত্রে কিন্তু মানে সেই সুবিধাগুলো আসলে পায় না, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যে সুবিধাগুলো পায়। তো ব্যাংক একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে যদি গ্র্যান্ট করা হয়, তাহলে সেইখানে একজন এন্ট্রি লেভেল অফিসার, তার আসলে কতখানি প্রশাসনিকভাবে প্রভাব বিস্তার করবার সুযোগ আছে। এবং আরপিওতে 12(1)(f)-এ যেই মানে ধারাটি দেওয়া হয়েছে, যেটার কারণে আসলে আমি আটকে গেছি, সেটা হচ্ছে 3 বছরের কুলিং পিরিয়ড লাগবে। কারণ এটা আসলে আটকানোর মানে জায়গাটা ছিল, উদ্দেশ্য ছিল এই আইনটার, সেটা হচ্ছে যে যারা আসলে আমলা, যারা প্রভাব প্রতিপত্তি আছে, গুরুত্বপূর্ণ পদে থেকে প্রশাসনিকভাবে তারা প্রভাব বিস্তার করতে পারে, এবং প্রভাব বিস্তার কোথায় করবে, তারা কনস্টিটিউয়েন্সিতে করবে, এবং তার ভোটারদের অনৈতিক সুবিধা, আনডিউ যে সুবিধাগুলো, সেগুলো দিবে। কিন্তু দেখেন, খুবই অদ্ভুত ব্যাপার, কেমন একটা আইন আমাদের দেশে আছে, আমরা এটা নিয়ে এখন আমাদের কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের কোনো কনস্টিটিউয়েন্সি নাই, এবং আমার ভোটার হচ্ছে 300 জন সংসদ সদস্য। খুবই অদ্ভুত না? তাহলে আমার একজন ব্যাংক কর্মকর্তা, এন্ট্রি লেভেল ব্যাংক কর্মকর্তা, যার আসলে চাকরির বয়সী 2 বছর, তাকে আপনি বলছেন আটকে দিচ্ছেন এই জন্য যে আমি সংসদ সদস্যদের উপরে প্রভাব বিস্তার করে মানে কোনো একটা আনডিউ অথরিটি মানে ফলাতে পারবো। এটা হচ্ছে আসলে ওই যে আছে না যে আইন আসলে ধরেন অনেক ক্ষেত্রে আইনটাই বৈষম্যমূলক হয়। এখানে আমি নিজেই এখন একটা বৈষম্যের মধ্যে পড়েছি। সেটা হচ্ছে যে এই কারণে আমার আসলে আর্গুমেন্টের জায়গাটা হচ্ছে এই সিস্টেমের বিরুদ্ধে, এই অসঙ্গতির বিরুদ্ধে। এই আইনটা যদি স্পষ্ট হয়, না কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে না, এবং আমার স্পষ্টভাবে আমি আজকে আসলে অনেক সময় হয় কি, কথা না বললে অনেক কিছু পরিষ্কার হয় না। তো আমি আজকে মানে আমি ফেসবুক পোস্টের মাধ্যমে ক্লিয়ার করেছি, এবং আজকে আমার যিনি আইনজীবী আছেন তাকেও প্রশ্ন করা হয়েছিল যে মানে আসলে আমরা কি চাই, আমাদের আলটিমেট মানে গ্রাউন্ডটা কি, গোলটা কি। তখনও আসলে বলা হয়েছে যে আমরা একটা রুল চাই, আমরা কোনো প্রার্থীর শপথ গ্রহণ আটকানো বা কারোর গেজেটের বিরুদ্ধে আমাদের অবস্থান না,